বন্ধুরা, আজ আমরা কথা বলছি থমাস সি করলে রচিত বই রিচ হ্যাবিটস নিয়ে। এই বইটিতে লেখক ধনী ও গরিব মানুষের অভ্যাস নিয়ে 5 বছর ধরে গভীর গবেষণা করেছেন এবং দেখিয়েছেন কিভাবে কিছু নির্দিষ্ট দৈনন্দিন অভ্যাস একজন মানুষকে ধনী করে তুলতে পারে। থমাস বলেন, ধনী বা গরিব হওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা সম্পূর্ণভাবে আমাদের চিন্তাভাবনা ও অভ্যাসের ফলাফল। এই বইতে 10টিরও বেশি রিচ হ্যাবিটস তুলে ধরা হয়েছে, যেগুলো নিজের জীবনে প্রয়োগ করলে যে কেউ সাফল্য, সম্পদ ও জীবনের ভারসাম্য অর্জন করতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসগুলি ঠিক করে দেয় আমরা জীবনে সফল হব না ব্যর্থ। করলে বলেন, তোমার অভ্যাস বদলাও আর তুমি তোমার জীবন বদলে ফেলবে। আসলে অভ্যাসই সম্পদ বা দারিদ্র্য, সুখ বা দুঃখ, ভালো বা খারাপ সম্পর্ক এবং ভালো স্বাস্থ্যের বা রোগের কারণ হয়। ভালো ব্যাপার হল অভ্যাস জন্মগত নয় এবং এগুলো বদলানো সম্ভব। আমরা জীবনের প্রতিটি ধাপে নতুন অভ্যাস গ্রহণ করি এবং পুরনোগুলো ছাড়ি, অনেক সময় না বুঝেই। কিন্তু যদি আপনি কোনো উপকারী অভ্যাস গড়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি তা সচেতনভাবে এবং দ্রুত শিখতে ও আয়ত্ত করতে পারবেন। তাহলে কি সেই অভ্যাসগুলো যেগুলো আমাদের গড়তে হবে? এখন আপনি এমন 13 জন কোটিপতির অভ্যাস সম্পর্কে জানবেন, যারা নিজের পরিশ্রমে সবকিছু অর্জন করেছেন। নম্বর 1, তাঁরা নিয়মিত পড়াশোনা করেন। 88% ধনী মানুষ প্রতিদিন অন্তত 30 মিনিট পড়াশোনায় সময় দেন। আর এই পড়া শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি তাদের নতুন জ্ঞান প্রদান করে। তাঁরা সাধারণত 3 ধরনের বই পড়েন: সফল মানুষের আত্মজীবনী, আত্মোন্নয়নের বই এবং ঐতিহাসিক রচনাগুলি। নম্বর 2, তাঁরা প্রতিদিন শরীরচর্চা করেন। 76% ধনী মানুষ প্রতিদিন প্রায় আধা ঘন্টা ব্যায়াম করেন, বিশেষত জগিং, হাঁটা বা সাইক্লিংয়ের মতো কার্ডিও ব্যায়াম। এটি শুধু শরীরের জন্য নয়, মন ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এর ফলে ডোপামিন ও এন্ডোরফিনের মতো সুখ রাসায়নিক নিঃসরণ হয়, যা আমাদের মস্তিষ্ককে আরও সক্রিয় করে এবং বুদ্ধিমত্তা বাড়ায়। নম্বর 3, তাঁরা অন্যান্য সফল ব্যক্তিদের সঙ্গে সময় কাটান। আপনি যাদের সঙ্গে সময় কাটান, ধীরে ধীরে আপনি তাদের মতো হয়ে যান। ধনী মানুষরা ইতিবাচক, উদ্যমী ও অনুপ্রেরণাদায়ক লোকদের সান্নিধ্য পছন্দ করেন। তাঁরা নেতিবাচক ও হতাশাজনক লোকদের থেকে দূরে থাকেন, কারণ এমন মানুষদের কারণে আপনি সমালোচনা, হতাশা ও নেতিবাচক মানসিকতায় আক্রান্ত হতে পারেন। নম্বর 4, তাঁরা শুধুমাত্র নিজেদের লক্ষ্য অনুসরণ করেন। অন্য কারো স্বপ্নের পেছনে দৌড়াবেন না, ইভেন যদি সেই মানুষ আপনার খুব কাছের কেউ হয়। ধনী মানুষরা নিজেরাই লক্ষ্য স্থির করেন এবং সেগুলি পূরণের জন্য পরিশ্রম করেন। যখন আপনি নিজের প্যাশনের কাজ করেন, তখন সেটাই আপনাকে শক্তি, ধৈর্য ও ধারাবাহিকতা দেয়। নম্বর 5, তাঁরা ভোরবেলা ওঠেন। প্রায় 50% ধনী মানুষ তাঁদের কাজের দিন শুরু হওয়ার 3 ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন। এই কৌশল তাদের হঠাৎ আসা সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে, যেমন হঠাৎ মিটিং, ট্রাফিক বা অসুস্থ সন্তানের দেখভাল। সকাল 5টায় ওঠা আপনার গোটা দিনকে গুছিয়ে রাখে এবং আত্মনিয়ন্ত্রণের অনুভূতি তৈরি করে। নম্বর 6, তাঁদের আয়ের একাধিক উৎস থাকে। ধনী মানুষের সাধারণত 3টি বা তার বেশি নগদ প্রবাহের উৎস থাকে। 65% ধনী ব্যক্তি তাদের প্রথম মিলিয়ন উপার্জনের আগেই এই উৎসগুলো তৈরি করে ফেলেছিলেন, যেমন রিয়েল এস্টেট থেকে ভাড়া, শেয়ার বাজারে বিনিয়োগ এবং অন্য ব্যবসায় অংশীদারিত্ব। নম্বর 7, তাঁরা একজন মেন্টর বা পথপ্রদর্শকের সন্ধান করেন। একজন ভালো মেন্টর শুধু অনুপ্রেরণাই দেন না, তিনি দিকনির্দেশনাও দেন এবং আপনার সাফল্যের অংশীদার হন। তিনি এমন জীবনপাঠ শেখান, যেগুলি আপনি একা হয়তো কখনোই শিখতে পারতেন না। নম্বর 8, তাঁরা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। দীর্ঘমেয়াদী সাফল্য তখনই সম্ভব যখন আপনি জীবনকে ইতিবাচকভাবে দেখতে শিখবেন। অধিকাংশ ধনী মানুষই জীবনের আনন্দ নিতে জানেন। যদি আপনি নিজের চিন্তাভাবনার দিকে মনোযোগ দেন, দেখবেন বেশিরভাগ চিন্তা নেতিবাচক হয়। এই নেতিবাচক চিন্তাগুলোর নিয়ন্ত্রণ নেওয়াই সফলতার প্রথম ধাপ। নম্বর 9, তাঁরা কখনো ভিড় বা জনমতের অনুসরণ করেন না। বেশিরভাগ মানুষ সমাজের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে, কিন্তু ভিড়ের পেছনে হাঁটা মানে প্রায়ই ব্যর্থতার দিকেই এগিয়ে যাওয়া।
সফল মানুষ নিজের পথ তৈরি করেন, এমন একটি পথ যাতে অন্যরাও হাঁটতে চায়। নম্বর 10, তারা সবসময় শিষ্টাচার বজায় রাখেন। সফল মানুষ নৈতিকতা ও ভদ্রতা অনুসরণ করেন, যেমন ধন্যবাদ জানানো, জন্মদিন বা বিয়েতে শুভেচ্ছা জানানো, খাবারের টেবিলে ভদ্র ব্যবহার এবং বিভিন্ন উপলক্ষে উপযুক্ত পোশাক পরা। নম্বর 11, তারা অন্যদের সফল হতে সাহায্য করেন। যখন আপনি অন্যের সাফল্যে সাহায্য করেন, তখন আপনি নিজেও সমৃদ্ধ হন। একা কেউই সফল হতে পারে না। সবচেয়ে ভালো উপায় হল নিজের মতো মনোভাব সম্পন্ন মানুষদের নিয়ে একটি দল তৈরি করা। নম্বর 12, তারা প্রতিদিন 15 থেকে 30 মিনিট আত্মচিন্তায় ব্যয় করেন। ধ্যান এবং আত্মবিশ্লেষণই সফলতার চাবিকাঠি। ধনী মানুষ প্রতিদিন কিছুটা সময় একা কাটাতে ভালোবাসেন এবং ভাবেন, আমি কিভাবে আরও টাকা উপার্জন করতে পারি, আমার কাজ কি আমাকে খুশি দিচ্ছে, আমি কি যথেষ্ট পরিশ্রম করছি। এবং শেষ নম্বর 13, ধনী মানুষ অতিরিক্ত পরিশ্রমকে ভয় পান না। 86% ধনী মানুষ সপ্তাহে প্রায় 50 ঘন্টা কাজ করেন। তারা নিজেদের কাজে সন্তুষ্ট থাকেন। অন্যদিকে মাত্র 17% গরিব মানুষ অতিরিক্ত কাজ করেন, বেশিরভাগই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করেন। তো বন্ধুরা, এই ছিল ধনী মানুষদের কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস। আমার পূর্ণ বিশ্বাস আপনিও এই অভ্যাসগুলো নিজের জীবনে গ্রহণ করে সফলতা অর্জন করবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞান বাংলাকে সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক ও তথ্যভিত্তিক ভিডিও আপনারা পেতে থাকেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সমর্থন আমাদের কাছে খুবই মূল্যবান। ধন্যবাদ।